হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে চায়না সিরিজের ব্লগ শুরু করছি। চায়না যাওয়ার বেসিক ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। চায়না যেতে হলে বর্তমানে কনফার্ম এয়ার টিকিট এবং হোটেল বুকিং লাগে। 2-3টি দেশে যাওয়া থাকলে আপনি চায়না ভিসা সহজে পেয়ে যাবেন। চায়না ভিসা করতে 10,000 টাকার মতো লাগবে। যে কোনো একটি ভালো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ভিসা ও টিকিট কাটতে পারেন। আমাদের ফ্লাইট রাত 10:25 আমরা এখন ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ভিসা করাতে লেগেছে 10,000 টাকা করে এক একজন, এবং ঢাকা গুয়াঞ্জো ঢাকা ঈদের সময় একটু বেশি লেগেছে টিকিট ভাড়া, যেহেতু আমরা ঈদের পরের দিন চায়না গিয়েছি। ইউএস বাংলা প্লেন ফেয়ার পড়েছে 36,000 টাকা, তবে প্লেন ফেয়ার 31 বা 32,000 টাকা থেকে শুরু করে 40-42,000 টাকার মতো উঠানামা করে। যত আগে টিকিট কাটতে পারবেন টিকিটের দাম কম পড়বে। ভিসা করাতে 10 দিনের মতো সময় লেগেছে। আমার এক বন্ধুর এজেন্সির মাধ্যমে করেছি। আপনাদের দরকার পড়লে আমাকে কমেন্ট করবেন, আমি তা জানিয়ে দেব। যা হোক, চায়না ভিসার অফিস প্রতি মাসে তাদের রুলস চেঞ্জ করেছে বা করছে, তবে খুব কড়াকড়ি করছে এখন। আর যাদের 2022 সালের পর চায়না যাওয়া আছে তারা মোটামুটি আবার ভিসা পাবেন অতি সহজে। এছাড়াও রিসেন্ট মালয়েশিয়া সিঙ্গাপুরের ভ্রমণ থাকলেও তারাও চায়না ভিসা পাবেন, কোনো ইন্টারভিউ দিতে হবে না। আমরা ইমিগ্রেশন শেষ করে এবং লাগেজ নিয়ে এখন মেট্রোতে করে আমরা সানিয়ারলিতে যাব। আমরা 3 নম্বর দেখে মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। গুয়াঞ্জো আন্তর্জাতিক বিমানবন্দর, যা গুয়াঞ্জো বায়ুন আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত, চীনের গুয়াংডং প্রদেশের গুয়াঞ্জো শহরে অবস্থিত একটি প্রধান বিমানবন্দর। এটি যাত্রী ট্রাফিকের দিক থেকে চীনের সবচেয়ে ব্যস্ততম এবং বিশ্বের 12 ব্যস্ততম বিমানবন্দর। আমরা এখন মেশিনের মাধ্যমে টিকিট কাটছি। নিচের 2 নং প্রেস করলে 2 নং লাইনের সব এরিয়া প্রদর্শন করবে। তারপর আমরা সানিয়ারলিতে প্রেস করব। করার পর আমি এবং আমার ওয়াইফ 2 নম্বর 2 জনে 2% টিপ দেওয়ার পর টাকা ঢুকিয়ে দিলাম। তারপর এসে পড়ল টিকিট। তারপর আমরা 3 নম্বর লাইন দেখে এখন নিচে নামছি মেট্রোতে যাওয়ার জন্য, এবং মেট্রোর সামনে এসে পড়লাম আমরা। যদিও এখনও ভালোভাবে দেখাতে পারিনি আপনাদের, নেক্সটে আপনাদেরকে ভালো করে দেখাবো কিভাবে কোথা থেকে কোথায় যাচ্ছি মেট্রোর মাধ্যমে। ভাড়া হলো এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে সানিয়ারলি পর্যন্ত 7 RMB মাত্র পার পারসন। আমি যেভাবে চারিদিকে যতটুকু পারি চলাফেরা বা ঘোরাফেরা করব, ঠিক আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। এয়ারপোর্ট টার্মিনাল 3 লাইন থেকে যাত্রা শুরু করে আমরা প্রথমে নামব জিয়াহেংগাং, তারপর ঠিক এর অপোজিটে লাইন 2তে যে আবার মেট্রোতে উঠব। আমরা জিয়াহেংগাং এর অপোজিটে মেট্রো সানিয়ারলিতে উঠে পড়লাম। এখন সামনে আমরা ওই যে সানিয়ারলি আপনাদের দেখাচ্ছি, সানিয়ারলিতে আমরা নামবো, ডাইরেক্ট সানিয়ারলিতে চলে যাবে। এখন আমরা সানিয়ারলি মেট্রো স্টেশনে আসলাম এবং তারপর সিঁড়ি দিয়ে উঠে সোজা এসে পড়লাম। তারপর এখানে কয়েন ফেলে পার হয়ে চলে যাব সামনের দিকে। তারপর একটু আবার সোজা হেঁটে সি এক্সিট দিয়ে বামে মোড় নিব। মোড় নেওয়ার পর হেঁটে তারপর আবার একটু হেঁটে
উপরে C2 নেম প্লেট দেখে আবার বাঁয়ে যাব, আর C1 দিয়ে আমরা লোটাস শপিং মলে যাব, সেটা আপনাদের পরে দেখাবো। তারপর C2 দেখে আমরা ডানে মোড় নিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়ব। আমরা যখন চায়না যাচ্ছিলাম তখন আমাদের শরীর একটু খারাপ ছিল, কিন্তু সানডেলিতে খুব সহজে অল্প টাকায় আমরা এসে পড়েছি। একটু কষ্ট হয়েছে আমার, যা হোক সিঁড়ি দিয়ে উঠতে। আমরা এখন খুব ভোর মিন্স 6টার দিকে আমরা সানিয়ালিতে এসে পড়লাম। আমি জানি C2-র সামনেই আমাদের বর্মন হোটেল। তারপর একটু দেখছি, এয়ারপোর্ট থেকে আসা খুব সহজ, আর যদি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি যোগে আসেন তাহলে কমপক্ষে 150 থেকে 170 RMB ভাড়া আসবে। আমরা এখন আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। C2 মেট্রো স্টেশন থেকে মাত্র 2-3 মিনিটের পথ আমাদের হোটেল। এখানে আমাদের বেশ কয়েকজন বাংলাদেশি ভাইরা আছে, আমরা একসাথে এসেছি। এটাই আমাদের বর্মন হোটেল। হোটেলের সামনে ম্যাকডোনাল্ডস আছে আমাদের হোটেলের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। পর আপনাদের আবার দেখাবো। আমরা হোটেলের রিসেপশনে এসে বসলাম এবং একটু অপেক্ষা করছি। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেলের রুম পেয়ে গেলাম। আমরা এখন একটু অবাক হয়ে গেলাম, রিসেপশন থেকে আমাদেরকে বলছে যে আমরা যেন দুপুর 2টার সময় রিসেপশনের এরিয়াতে উপস্থিত থাকি। কারণ জানতে চাওয়া হলে তারা বলল পুলিশ ভেরিফাই করবে। আপনারা 2টার সময় পুলিশ স্টেশনে যেয়ে নিজ ভাড়ায়, যদিও আমাদের একজন আপনাদের নিয়ে যাবে, সেখানে সশরীরে উপস্থিত হবেন। যাক, আপনাদেরকে এটা আমরা পরে বলবো। আবার আমাদেরকে 9টার মধ্যে রিসেপশন থেকে রুম দিয়ে দিল। হিসাবে দেওয়ার কথা 2টাই। রুমটি বেশ সুন্দর, সব ধরনের সুযোগ সুবিধা ছিল, যেমন চা, কফি, পানি। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটি টয়লেটটি সহ আধুনিক ফিটিংস ও অটোমেটিক কমোড ছিল। হোটেলের প্রাইস যদিও 4000 টাকা থেকে 6000 টাকার মধ্যে রুমগুলি পাওয়া যায়, তবে আমি একটু ভালো রুম নিয়েছি। আমাদের পার নাইট রুম রেন্ট পড়েছে 6000 টাকা উইথ ব্রেকফাস্ট। আমরা এখন বেশি দূরে যেতে পারছি না, যেহেতু দুপুরে আমাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য যেতে হবে পুলিশ স্টেশনে। আমরা এখন একটু আশেপাশে ঘোরাফেরা করছি। কিছুক্ষণ পর আমরা রওনা দিব। আমরা এখন এসে পড়েছি আমাদের সেই পুলিশ স্টেশনের সামনে। এখানে এসে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমাদেরকে পাসপোর্ট দেখে তারা এন্ট্রি করলো এবং ছবি তুলে ছেড়ে দিল আমাদের। আমরা তারপর এসে পড়লাম। এখন আমরা ঢাকা রেস্টুরেন্টের সামনে এসেছি, এবং ঢাকা রেস্টুরেন্টটি হলো জিংলং ইন্টারন্যাশনাল ফেমাস অ্যান্ড স্পেশালিটি প্লাজা। এই মার্কেটের নিচে লেফট সাইডে। এটা বর্মন হোটেল থেকে সামনে যেয়ে C2 মেট্রো স্টেশন পার হয়ে ডান দিকে মোড় নিলেই 1-2টি বিল্ডিং পর এই হোটেলটি পাবেন এবং এই মার্কেটটিও পাবেন। এখানে এই চাইনিজ লোকটি মোবাইলে সিম এবং VPN ভরে দিচ্ছে, যদিও আপনাদেরকে পরে বিস্তারিত বলবো। 130 RMB নেয়। ইনি ঢাকা রেস্টুরেন্ট হোটেলের কামাল ভাই। আমরা এখন রাধুনী হোটেলে আসলাম। আপনাদের পর্যায়ক্রমে বেশ কয়েকটি বাঙালি হোটেল দেখাবো। প্রথমে ঢাকা রেস্টুরেন্ট দেখেছি, এখন আপনাদের রাধুনী রেস্টুরেন্টে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে
কিচেনটি দেখে খুবই ভালো লেগেছে এবং হোটেলের ভিতরও আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। রাতে আমরা ডিনার শেষ করলাম। ভাতের সাথে রূপচাঁদা ফ্রাই, সবজি, ডাল 60 RMB পড়েছে। যাক, আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতে একটু আশেপাশে ঘুরছি এবং আপনাদের একটু দেখাচ্ছি। খুব চারিদিকেই লাইটিং করা এবং কিছু বর্মান হোটেলের সামনে কিছু দোকানপাট। এই দোকানগুলো বেশ রাত পর্যন্ত মোটামুটি অবস্থান করে। এখানে বিভিন্ন ড্রেস সাজিয়ে রেখেছে এবং ইনাদের যা কিছু আছে সম্পূর্ণ ইনারা যে রেটে লিখেছেন ঠিক সেই রেটেই বিক্রি করে। দোকানগুলো ঠিক C2 স্টেশনের পাশে এবং এখানে বিভিন্ন রেটের লাগেজ আছে। লাগেজগুলো আমার কাছে বেশ কম দামি মনে হয়েছে। 100 RMB, 150 RMB, 120 RMB, 170 RMB এরকম। এবং এই ব্যাগগুলো শুধু 50 RMB থেকে 70 RMB পর্যন্ত এবং ম্যাক্সিমামই এখানে ওনারা রেট লিখে দেয় কিছু জিনিস ছাড়া। যাই হোক, আপনাদের কিছু ধারণা দিচ্ছি। চায়না গুয়াংজো ট্রিপ এত সহজ নয়। যারা প্রথমবার আসবেন এবং সাথে কোনো অভিজ্ঞ কেউ থাকবেন না, তাদের জন্য পরামর্শ বা ধারণা দিচ্ছি। চায়না গুয়াংজোতে এসে কোন এরিয়াতে হোটেল নেবেন। প্রথম গুয়াংজো সানিয়ানলি এরিয়াতেই সবাই হোটেল নিতে চায়, কারণ বাংলাদেশ থেকে যারা ব্যবসা বা ঘোরার জন্য আসে তারা সবাই সানিয়ানলিতেই অবস্থান করে। এই সানিয়ানলি এরিয়াটি বাঙালিদের জন্য খুব জনপ্রিয়। তাছাড়াও এখানে C2 মেট্রো রেল দিয়ে এই সানিয়ানলিতে সহজেই আসা যায় এবং এই মেট্রো রেলের মাধ্যমে আপনি খুব সহজেই যেতে পারবেন বিভিন্ন জায়গায় এবং টাকাও অনেক কম লাগবে। তাছাড়াও আরেকটি হচ্ছে লোটাস সুপার মার্কেট। এখানে কেনাকাটা করতে পারবেন। লোটাস সুপার মার্কেট আমাদের হোটেলের ঠিক অপোজিটে, খুবই কাছে। আপনাদেরকে পরে দেখাবো। এই মালগুলো আমার কাছে মোটামুটি কোয়ালিটি লেগেছে, তবে এর থেকেও আরও অনেক ভালো জিনিস পাবেন। তবে এখানে যে রেটগুলো লেখে ঠিক সেই রেটেই কিনতে হয়। তারপরও আমার মতে জিনিসগুলো খারাপ না, কেনা যায়। আমরা বর্মন হোটেলের আশেপাশে রাতে ঘোরাফেরা করছি। যেহেতু আজকে আমরা আমাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য খুব একটু বেশি দূরে আমরা যেতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল যাওয়ার চেষ্টা করব, যদিও আমাদের একটু শরীর খারাপ। এখানেই অপোজিটে এই যে লোটাস শপিং মল, আমাদের দেশের আগোরা স্বপ্নের মতন, তার থেকেও অনেক বড় শুনেছি, যদিও আমি এখনও যাইনি। ইনশাল্লাহ কালকে যাব। এবং চারিদিকেই লাইটিং করা রাস্তাঘাটগুলো, গাছগুলো সুন্দরভাবে লাইটিং করেছে। রাতের এখানে বিভিন্ন খাবারের দোকান আমরা একটু পর্যবেক্ষণ করছি। আমি এই পেস্ট্রি শপ থেকে বিস্কিট এবং কেক কিনেছি, খুব উন্নত মানের আমার কাছে মনে হয়েছে। আপনারাও ইচ্ছা করলে বর্মন হোটেলের সামনেই এই দোকানগুলো পাবেন, এখান থেকে আপনারাও কিনতে পারেন। বেশ মজাদার। আমরা এখন বর্মন হোটেলের থেকে সামনে যে ওভারব্রিজ পার হয়ে লোটাস শপিং মলে যাব। আর যেটা বলতেছিলাম আপনাদের, বাংলা খাবার শুধুমাত্র সানিয়ানলিতে পাবেন, অন্য জায়গাও হয়তো কি পেতে পারেন, কিন্তু সানিয়ানলি এরিয়ার মতো পাবেন না। এছাড়াও খাবারের দোকান পাচ্ছেন ম্যাকডোনাল্ডস ও KFC,
লোটাস শপিং মলে কেএফসি পাচ্ছেন এবং সিপি এর কিছু ফুডও ওখানে পাচ্ছেন। তো সানিয়ারলিতে আপনি ম্যাকডোনাল্ডস, কেএফসি, সিপি পাচ্ছেন, আর বাংলা খাবার তো আছেই। তবে সানিয়ারলিতে আমার জানা মতে 4টিরও বেশি বাংলা রেস্টুরেন্ট আছে। আপনাদেরকে অলরেডি আমি দুটো দেখিয়েছি, আবারও সামনে দেখাবো। আপনারা C1 মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন। সানিয়ারলি মেট্রো স্টেশন থেকে C1 দিয়ে এই লোটাস শপিং মলে আসা যায় এবং C2 দিয়ে সানিয়ারলিতে যাওয়া যায়। যাক, আমরা এখন লোটাস শপিং মল, এটি প্রায় 4তলা 5তলা একটি বিল্ডিং, বেশ বড় বিল্ডিং। আমরা নিচতলায় কয়েকটি দোকান আছে, সেখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে শু বিক্রি করছে এবং বিভিন্ন মোবাইলের দোকান, শাওমি মোবাইল। তবে সানিয়ারলি এরিয়াতে যারা বাংলা রেস্টুরেন্ট পরিচালনা করে তারা সবাই বাংলাদেশি ভাই। তারা শুনেছি অনেক বছর ধরে এখানে আছে। আমরা এখনও মিনিসোড এবং আশেপাশের দোকানগুলো দেখছি, যদিও পুরোটাই লোটাস শপিং মলের দোকান। নিচে খাবারের দোকান, বেশ কয়েকটি খাবারের দোকান আছে নিচে, এবং এখানে বাচ্চারা কয়েনের মাধ্যমে খেলে খেলে এখান থেকে ডল তুলে নেয়। যার ভাগ্য হলো সে ডল পেয়ে যায়। জিনিসটি খুব চমকপ্রদ। বিভিন্ন ধরনের ডল এখানে সাজানো থাকে। আমরা এখন লোটাস শপিং মলে ঢুকছি। এখান থেকে লোটাস শপিং মল শুরু। আসলে এটি একটি বড় এবং জনপ্রিয় সুপার মার্কেট চেইন শপ লোটাস। সুপার শপ আসলে সুপার মার্কেট বললেই ঠিক হবে। এখানে আপনি সব ধরনের খাদ্যপণ্য, সাপ্তাহিক প্রয়োজনীয় সামগ্রী পাবেন। বিভিন্ন ধরনের নিত্যপণ্যের ব্যবহারিক জিনিসপত্র পাবেন। লোটাসের সানিয়ারলি শাখা বিশেষভাবে বিশাল পণ্যদ্রব্য এবং আধুনিক, এখানে বিভিন্ন ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য সহজেই খুঁজে পাবেন। এখানে এমন কিছু নাই যে পাবেন না। মোবাইল, ইলেকট্রনিক্স পণ্য, প্রসাধনী, চকোলেট, কাপড় চোপড়, অর্নামেন্ট, এটা একটি মুরগির পা দেখাচ্ছে। ইনারা মুরগির পা খেতে খুব ভালোবাসে। চারিদিকেই মুরগির পা ফ্রোজেন করা থাকে এবং রান্না করাও থাকে। স্ট্রিট ফুডে এটা খুব একটা চমকপ্রদ আইটেম ওদের জন্য, চাইনিজদের জন্য। এবং চকলেটও বিভিন্ন ধরনের চকলেটগুলো এখানে ইচ্ছা করলে খেয়েও টেস্ট করে নেওয়া যায়। অবশ্য আমি টেস্ট করেই নিয়েছি, যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি, যেটা ভালো লাগেনি সেটা নিইনি। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম আছে। এবং ডাবও খুব সুন্দর করে এখানে রেখে দিয়েছেন। তবে এনারা প্রচুর ফলমূল বিক্রি করে, বা চাইনাতে প্রচুর ফলমূল পাওয়া যায় চারিদিকেই। ফলগুলো প্রাইস এখানে 500 গ্রাম হিসাবে আরবিতে লেখা আছে। $5.98 RMB, 500 গ্রাম।
7.98 500 গ্রাম। ম্যাক্সিমামই এখানে সব দু একটি কেজিও আছে, কেজি এবং গ্রামসে উল্লেখ করা, 500 গ্রামস এবং 1 কেজি। আম খুবই সুন্দর লাগছে, খুবই লোভনীয়। এদের পেঁয়াজগুলো বেশ বড়, একটি পেঁয়াজ 300-350 গ্রাম, দুটি পেঁয়াজ আধা কেজির উপরে। ফুলকপি দেখতে পাচ্ছি আমরা, গাজর, মূলা, মরিচ, বিভিন্ন ধরনের মরিচ। আমি ইচ্ছা করে আপনাদের পুরো লোটাস শপিং মলের সব কিছু দেখাচ্ছি। আপনাদের যদি দেখতে ইচ্ছা না করে তাহলে আপনারা ইচ্ছা করলে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এখানে মুরগির পা দেখাচ্ছি আপনাদের, মাছ, হাঁস, বেশ বড় বড় চীনা হাঁস পাওয়া যায় এখানে, যদিও আমরা হাঁসের মাংসও খেয়েছি। বিভিন্ন লাইভ ফিশ, যাই হোক, এক কথায় দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু এক জায়গায় পাবেন। অবশ্য যারা বাংলাদেশ থেকে আসে তারা মূলত সাবান, শ্যাম্পু, ক্রিম, গার্মেন্টস আইটেম এই ধরনের পণ্য নেয় বেশি বাসার জন্য। আর চাইনিজ লেখা নিয়ে সমস্যা হলে গুগল লেন্স ব্যবহার করে দেখবেন। আমরা এখন লোটাস মল থেকে বের হয়ে আমাদের বর্মান হোটেলের সামনে একটু হাঁটাহাঁটি করছি, এবং আমরা এখন ঢাকা হোটেলের সামনে আরেকটি মার্কেটে যাব। মার্কেটটির নাম ফরেন ট্রেড ফ্যাশন কাউবয় স্ট্রিট। এই মার্কেটটিও আমাদের বাংলাদেশের ঢাকার বঙ্গবাজারের মতো মার্কেটটি। কাপড় চোপড়ের জন্য খুবই বেস্ট মার্কেটটি। এখানে হোলসেল বিক্রি করে, যত বেশি নেবেন তত কম দাম। সাপোজ মনে করেন এক পিসের দাম যদি হয় 50 RMB, আপনি যদি 100 পিস নেন তাহলে দাম এসে পড়বে 30 RMB। এরা হোলসেল বিক্রি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা সন্ধ্যায় আবার লোটাস শপিং মলের ইয়ার্ডে আসলাম, কারণ এখানে সন্ধ্যায় স্ট্রিট ফুড খুব জমে ওঠে এবং আড্ডা বা বসে গল্পগুজব করার খুব ভালো ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক ফিশের বারবিকিউ ফ্রাইও পাওয়া যায়, সাথে বিভিন্ন মাংসের ফ্রাই ও বারবিকিউ হয়। নিচে সুন্দর কার্পেটিংয়ের ব্যবস্থা। আইসক্রিম ও পেস্ট্রিও আছে। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সবাই ফ্যামিলি নিয়ে আসে এখানে বসে খাওয়ার জন্য। চিকেন শর্মা, বিফ শর্মা, মিক্সড শর্মা পাওয়া যায়। আমরা চিকেন শর্মা ট্রাই করেছি, খেতে খুব মজা লেগেছে। সামনে একটি ছোট স্টেজ আছে, সেখানে কনসার্টের ব্যবস্থা আছে। সন্ধ্যায় নাস্তা সেরে আমরা আবার লোটাসের এখানে আন্ডারগ্রাউন্ডে ফ্লোরে আসলাম। এখানে ফেস এবং হেয়ার ট্রিটমেন্ট হয়।
এরা খুব মনোযোগ সহকারে কাজ করে বোঝা যাচ্ছে। আসলেও চীনারা যা করে খুব একাগ্রতার সাথে কাজ করে। এখানে বেশ কয়েকটি ফাস্ট ফুডের রেস্টুরেন্ট আছে। এইসব রেস্টুরেন্টে সব রকমের খাবার পাওয়া যায়, কেএফসির মতো না। কেএফসিতে শুধু নির্দিষ্ট ফুড আছে আমার মনে হয়। এরা এই ধরনের রেস্টুরেন্ট বেশি পছন্দ করে, কেএফসি না। কেএফসি হলো আমাদের জন্য, যা কেএফসিতে যে দেখা যাবে। যদিও আমরা রাতে হালকা খাবার কেএফসিতে খাবো। ফার্স্ট ফ্লোরে আছে, আমরা আবার লোটাসে আসলাম। এখানেও যেই আরএমবি দেওয়া আছে সেটাই ফিক্সড প্রাইস। তবে আমাদের বর্মন হোটেলের সামনের দোকানগুলি থেকে এখানে টি শার্ট, প্যান্ট, জ্যাকেট অনেক ভালো ও উন্নত। সোয়েটার 59 আরএমবি, 1050 টাকা বাংলাদেশি টাকায় পড়ে। অনেক সফট, কিনলে লস নাই। ঢাকায় এই সোয়েটার কমপক্ষে 1800 থেকে 2000 টাকা পড়বে, তাও এত সফট হবে না। এখানের কাপড়গুলো খুব সফট এবং আরামদায়ক। টি শার্টও খুব মোলায়েম, বিভিন্ন কালারফুল আছে। 99 আরএমবি পড়বে, বাংলাদেশে প্রায় 1750 টাকা, কিন্তু অনেক ভালো। জ্যাকেট 199 বা 299 আরএমবিতে জ্যাকেটগুলো পাওয়া যায়। জ্যাকেটগুলো খুব সফট, পরতে অনেক আরাম। যদিও অন্য মার্কেটগুলো আমি এখনও ঘোরাঘুরি করি নাই, বিভিন্ন মার্কেট ঘুরলে বুঝতে পারবো। তারপরও লোটাসের পণ্যগুলো বেশ উন্নত মানের। আপনাদেরকে বিভিন্ন পোশাকগুলো দেখাচ্ছি, জেন্টস আইটেম। আপনি একটু দেখতে থাকুন। লোটাস ঘোরার পর আমরা কেএফসিতে আসলাম। চাইনিজ রেস্টুরেন্ট বা নিচের চাইনিজ দোকানগুলো থেকে এখানে মানুষ অনেক কম। যাই হোক, আমরা হালকা খাবারের অর্ডার দিয়েছি। খাওয়া শেষ করে আমরা বের হওয়ার সময় দেখলাম অনেক বয়স্ক একজন মহিলা মোবাইল দেখে দেখে ঘুমিয়ে পড়ছে। মূল কথা হলো তাও আনন্দ করার চেষ্টা করছে, এটাই বড় কথা। রাতে আসার সময় আমরা একটু 7-11-এ আসলাম। 7-11-এর উপর হলো ম্যাকডোনাল্ডস ফাস্টফুড। 7-11 ঘুরে আমরা রাতে খাবার জন্য চিপস ও ড্রিঙ্কস নিলাম। হ্যালো বন্ধুরা, আমি যা কিছু করি বা করছি তার সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে। আপনারা কষ্ট করে দেখতে থাকুন চায়নার গুয়ানজোর পর্বগুলো। যদি আপনাদের কোনো কাজে আসে বা ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করুন পরের ব্লগগুলো দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।